উচ্চারণ করবায় খোদার কসম কত সময় পর্যন্ত আল্লাহ দুনিয়ারে ধ্বংস করতে নাই। ও যত অনুভূত আছে আমরা সারাই কিতা একলগে আল্লাহ আল্লাহ বাদ দিলেই মনে চাবো জি জি না একলগে বাদ দিতাম নাই। এর কারণে আল্লাহ আমরা অনেক ধরনের নিয়ামত দান করছেন হচ্ছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, সারাতনে বড় নিয়ামত আল্লাহ আমাদের নবী আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমরার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আমরার নবীর আগে কোন নবী হল কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়া সম্ভব নয়, হারাম ও সুবহানাল্লাহ। ই নবী মুজিজা ওয়ালা নবী, ই নবী মুজিজা ওয়ালা নবী। নবী হল আল্লাহ মুজিজা দান করছেন, করছেন না মুজিজা। আমার নবীর সল মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর বস্ত্র মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহ নবী আপনার মুজিজা দান করলা, আমার নবীর জেলা মুজিজা আল্লাহর জাতের দান করছে। অন্য কোন নবীরে ই পরিমাণ মুজিজা আল্লাহর জাতের দান করছে না। আমার বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা আছে না নি? হাত্তা আসায়া হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ আসা মুবারক দান করছে, লাঠি মুবারক আল্লাহ জমিন দান করলা। বাইরে কিতাবের মধ্যে নয়, হযরত মূসা আলাইহিস সালামে যখন লাঠি দিয়ে জমিন পাথরের মধ্যে ডান্ডা মারতা, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। খোদার কসম হযরত মূসা আলাইহিস সালামে পাথরের মধ্যে ডান্ডা মারতা, লগে লগে 10টা নালা দরিয়া জল বাইরে হইতো। সুবহানাল্লাহ, আরে জোরে হোক সুবহানাল্লাহ। ও সারা বাউরি খানদের মানে রড দিয়ে বাড়ি আইলে পানি বাড়িল না। এই নবী নাই, এই নইলা নবী। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা যখন আসা মুবারক লাঠি মুবারক জমিনের মধ্যে ছাড়িয়া দিতা, ফেরাউনের জাদুকর হলে যত সাপ জমিন বানাইতা, ইসাবে সারা খাই লাইতো, সাপ আল্লাহ বানাই দিতা। আবার লেঞ্জ দরিয়া টান মারতা, আগের মতন আল্লাহ লাঠি বানাই দিলাইতা। সুবহানাল্লাহ। আরেকজন নবীর মুজিজা, এই নবীর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম রে আমার আল্লাহ এমন মুজিজা দান করলা, দুনিয়ার জমিন সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। হযরত দাউদ আলাইহিস সালামে লোহা যখন বগলের মধ্যে ঢুকাইতা, সামান্য পরে বার করার পরে দেখা যাইতো আল্লাহ মোমের মতন নরম বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। এটা হইল দাউদ আলাইহিস সালামের মুজিজা। আরেকজন নবী, নবীর নাম হইল ঈসা আলাইহিস সালাম। এনার মুজিজা কিতা বলে ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা, কুম বিইজনিল্লাহ, এ অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তুলে উঠে যাও। হইতে দেরি হইতো, এরা কবর তলে উঠতে দেরি হইতো না। হও না সুবহানাল্লাহ। আমরা হারমোনি লাগারে না, সম্ভব না। এই নবী, এই নবী
আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে জানাইলা, ও নবী ঈসা, তোমারে আল্লাহ আমরার জন্য নবী বানাই পাঠাইলা, আপনি আমরারে অলৌকিক কোন ঘটনা দেখাইলাও, তাহলে জমিন নবী মানবো। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলা, আমারে ঘরে তোমরারে জমিন কোন ঘটনা কোন কিতা দেখাইতে হইলাও? বলে, ও নবী ঈসা, আপনি খরার রূহুল্লাহ মরা মানুষের কবর তনে তুলে লইতে পারো, আপনারে নবী মানবো। যদি সামরে কবর তনে তুলে লাও, তোমারে জমিন নবী মানবো, কোনো বেড়া নাই। সাম খে বলে এই নইলা হযরত নূহ আলাইহিস সালামের ছেলে এই মারা গেছেন কেমন আগে, বেশি দিন হয়েছে না, মাত্র 400 বছর। বুঝতে পারছেন? ক বছর? 400 বছর। অসুবিধা নেই আপনারা, যাতে আমার বা খেয়াল করা লাগবো। মনা হল দৌড়া দৌড়ি খাম নাই, এমনি বউ আচ্ছা জায়গা বুধবার একটার ফাল তোর ঠান্ডা লাগে, ও ভাই খরে দিয়ে যদি টেনা টুনা থাকে, বুঝতে ওটা বিজনেস আদর না হইয়া তা জমাইয়া দেও, কারণ তের ভালো একটা ঠান্ডা আছে না, তের ভালো ঠান্ডা আছে। আর বইয়া হলো লাভ হইব। এখন খালি মাসলা মাসাইলর ওয়াজ হল, বুঝেছেন? অত লম্বা ঘটনা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম রে কইলা, আপনারে নবী মানমু যদি সামরে আপনি কবর তনে তুলিয়ে দেখাই দিতে পারো। পারবানি? পারবানি? আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, যদি আমি আল্লাহর হুকুমে কবর তনে তুলিলাই, তাহলে জমিন নবী মানবাই নি বলে 100% নবী মানি লাইমু। হইলা সামর কবর খানো আমার লইয়া চলো। যখন কবর দ্বারে যায়, হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, সামর কবর খানো আমার দেখাইয়া দে। অন্য আয়ুব কাজ, অন্য আয়ুব। আচ্ছা, সামর কবর খানো তাই জানেন না? জানোই মনে হয়েছে যে আমি যদি তুলি দিলাই তো কইবা নাই আব্দুল কুদ্দুস, বুঝতে? কারণ মানতা নাই তো বেড়া করবা। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাই, সামের কবর খানো। বলে, ও নবী ঈসা, ও যে কবর দেখায় সেটা হইল সামের কবর। হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারে যায়, যাওয়ার পরে ফরমায়, কুম বিইذنিল্লাহ, এ সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর থেকে উঠে যাও। একবার ডাক দিলে কোনো আওয়াজ নাই। 2 নম্বর বার ফরমায়, কুম বিইذنিল্লাহ, হে সাম ইবনে নূহ, আমি ঈসা হইয়া আল্লাহর হুকুমে তোমার কবর থেকে দাঁড়াই যাও। 2 নম্বর ডাক দিছেন, হঠাৎ দেখা যায় সামর কবর ফাটি যায়। সাম কবর তুলে দাঁড়াইছেন আর ফরমায়, লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। তারা দেখি অবাক হয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাম, তুমি যখন দুনিয়ার জমিন তলে মারা গেলাই, তুমি যখন জমিন তলে বিদায় নিসলাই, তোমার চুল আর দাড়ি জমিনও খালো আসলো রে সাম। ও সাম, কবরের কোনো পরিবর্তন নাই, তোমার চুল এবং দাড়ি কোন কারণে ফাঁকিল হইলাও? ও বাবা হল আমার ভাইয়ে, আমরা জমিন আছি, মারা যাইব, কবর যাইব। আল্লাহ যেদিন কামত সংগঠিত করবারে, সারা মানুষ নিজ নিজ কবর তলে মানুষ উঠা লাগবো। উঠা লাগবো না? উঠা লাগবো। মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না। জেলা উলঙ্গ হিসাবে জমিনও আইসলাম, কিয়ামতের দিন ওলা উলঙ্গ হিসাবে সারা মানুষ কবর তলে উঠিব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় কবর তলে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, একজনে অন্যজনের ভাই চাইবা, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল,
আয়েশা তুমি জানো না আমি নবীজি এমন একদিনের কথা কইয়ার যে দিন মানুষে অন্য মানুষের বাইসাওয়া দূরের কথা বন্দায় নিজে নিজের শরীর বাইসাওয়ার সময় হইত নাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন। সেদিন মানুষে খেও খেউরের ভাই চাইবার সময় হইতা নাই, কারণ আমি আমার কথা হইয়ার আমি আমার শরীর বাইসাইতাম না, আপনারা আপনারা শরীর বাইসাইতা না, কারণ কি আমার বুজুর্গ আল্লাহ ডার ফরমায় হে ইসরাফিল ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিনকে আমার সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোন জিনিস নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা হইব, একমাত্র জাইন রইবা ইনখেরে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেই ময়দানে হাসর মানো ও বাউরি খান্দির জোয়ান ভাইয়ালি রে, আইজ আমার মতন আপনার মতন বহু জোয়ান অন্ধকার কবর ঘুমাই গেছেন, ঘুমাইছিলেন অনেক জোয়ান অন্ধকার কবর ঘুমাইছ, আপনিও ঘুমাইবাই আমিও ঘুমাইব, বড় ডর লাগে। কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেট যদি বন্ধায় ভাস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্ধায় ভাস করব, আর এই গেট যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধায় ভাস করা সম্ভব না। কবরের উজানে ডাকে আর ভয় বন্ধা ও আল্লাহর বান্দি, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে এই ঘর সামান লইয়া তুমি সেই ঘর হাজিরাটা দিয়া যাও। আমার বাইরে জোয়ান দুনিয়ার জমিন ঘুমাইয়ার আরামর তুষক আমার উপরে আছে, লেপ আছে আমার উপরে, বোম্বাইয়ের খবর আছে, হায়দ্রাবাদের খবর, সৌদি আরবের খবর, বন্দা জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, যে কবর দুনিয়ার কোনো তুষক থাকবে না, দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, অন্ধকার ঘর, অন্ধকার কবর। কবরের কথা বন্দা জমিন মনে করো, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কামড়তা নাই। আল্লাহর হাবিবর সাহাবী এনার নাম হইল জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জিলনুরাইন কোন কারণে আমার নবী দুইজন মেয়ে হযরত ওসমান গনির লগে জমিন বিবাহ দিছলা, এর কারণে নবী যে ফরমায় জিলনুরাইন আমার ওসমান হইলা জমিন দুই নূরের মালিক। ওসমান গনি হে বলে আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরত ওসমান গনি। আমার নবী জমিন থাকতে 10 সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিছলা। নাম্বার 1 হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর যায় এনার নাম হইল জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেহেশতর টিকিট ফানেওয়ালা না, যারা বেহেশতর টিকিট ফাইলেন এরা ডর ভয় থাকে নাকি না। আমার বুজুর্গান শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি দেখলাম আমার নবীর দামান জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে চলিয়া যাইতাম
যাওয়ার সময় যখন জমিন কবর দেখতাম, কবর দেখার লগে লগে হযরত ওসমান গনি কবর ভাই চাইতা জমিন খান্দিতা বাইরে কিতাবর মাঝে আলোয় হযরত ওসমান গনি চকুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। দীর্ঘ সময় কবর দ্বারো দাঁড়াই রইতা, কবর দেখতা জমিন খান্দিতা। সাহাবায়ে কেরাম বলে জানাইলা, ও ওসমান, নবীজিয়া জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট তোমারে দিয়া গেছেন ওসমান। ও ওসমান, এরপরে কবর দেখিয়া কোন কারণে কান্দ হইলাও? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম বল, তুমি জানি জানো না আমি ওসমানে কবর দেখিয়াও কারণে কান্দিয়ার। আমার নবী হইছে কবর হইল আখিরাতের প্রথম গেট। এই গেট যদি বন্দায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় বাস করব। আর এই গেট যদি বন্দায় বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় বাস করা সম্ভব নয়। আমার বুজুর্গগণ, কবর তলে মানুষ উঠিবা নানি। কিয়ামতের ময়দানে আমি নজরুল আমার কবর তলে বাইর হইব, আপনারা বাইর হইবাই। মানুষের শরীরে কোনো খাবার থাকতো নাই রে, সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবা। এখন জেলা কুয়াশা পড়ছে, আরো বেশি কুয়াশার মতো হইব। সমস্ত দুনিয়ার খালি খান্দন আর খান্দনের আওয়াজ থাকবো। মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। সারা মানুষে ডরাইবা। আইজ আল্লাহ কামর সংগঠিত করে নাইছে, আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবা জানি আল্লাহ। ও বাইরে জোয়ান, মার আওলাদর লোকে ওলা মায়া, বাবার ছেলের লোকে মেয়ের লোকে জমিন মায়া আছে নানি। ছেলে বেমার হলে বাবা জমিন ঘুমাইতে নাই, মা জমিন ঘুমাইল না। মায়ে জাদুরে বুকুটা লয়, জাদুবনি যদি জমিন ঘুমাই যায়, মায়ে জাদুরে চুমা খাই না ফরমাইন, বাবারে তুমি জমিনও আরাম ফারাইনি। একটা বার আমি মায়ের মুখ ভাই চোখ ঘুমেলিয়া চাইলাম। কত মায়ার মা, কত মায়ার বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে তোমার মা তোমার কবর দাঁড়তনে বারইবা। আপনি মার দাঁড়তনে বারইবা রে ভাই। দেখ ভাই, সারা মানুষ পশ্চিম মুখা দৌড়াইতেছে, সারা মানুষে খান দিবা, সারা মানুষে ডরাইবা খান দিবা। কারণ কিয়ামতের ময়দানে তাম্বার জমিন হইব, ও পরিমাণ সূর্যর তেজ হইব, মানুষের মাথার উপরে সূর্যর উত্তপ্ত থাকব। আমার বুজুর্গগণ কিতাব দেখলাম, ওলা গরম হইব রে, যে গরমের কারণে মানুষের মাথার মগজ পর্যন্ত শুকাই যাইব। সন্তান মার দ্বারো যাইবা, যাওয়ার পরে জানাইবা, ও মা আইস তুমি বাউরে খান্দে দ্বিতীয় খণ্ডতনে উঠে লাই খানো যাইতায় মা গো। ও মা, তোমার জাদুরে একটা বার লক্ষণে লইয়া যাও। মায়ে জানাইবা, বাবা রে আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার লগে কোন ব্যবহার করবো জানি আর না। ও বাবা, যত মায়া আসলো রে দুনিয়ার জমিন, আইজ কিয়ামতের ময়দানে কোনো দয়া নাই, হাসরের ময়দানে কোনো মায়া নাই। আমি ডরাইয়ার, আল্লাহ যদি আমার ধরিলাই ছুটিবার আমার কোনো লাইন নাই। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি মারা গেলাই, তোমার দাড়ি খালা আসলো, তোমার চুল জমিন খালা আসলো রে। এখন তোমার চুল দাঁড়িয়ে ফাঁকিল হবে, আবার বললাম না। ওই সময় সামে ফরমাইল, নবী ঈসা, আমি আমার কবর ঘুমন্ত অবস্থায় ছিলাম, প্রথম ডাক দিলাই ঘুম ভাঙ্গিল, আমি জাগ্রত হইলাম। আবার ডাক দিছ, ওই সময় আমি ডরাইছি, হয়তো আল্লাহ কিয়ামতের ডাক দিলেই চলবে। ও নবী ঈসা, আমার মনে হয়েছে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইছে। আমার কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়ে গেছে। বাইরে জোয়ান,
জমিন আল্লাহর দরবারও খান্দ, আল্লাহর দরবারও খান্দ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করিলাও। যে বন্দায় জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দে, চক্ষুর জল বাইর হইয়া যায়। আবার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই মানুষের চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দেন। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু লাহু হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার নবী ফরমায় আমার যে উম্মতে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দি ভাই, বন্দায় জমিন কান্দি ভাই, চকুর জল তোর ধরাইয়া বাইর হইব। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার চকুর জল আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরের সামনে একটা রাইটার, যে রাইটার নাম হইল শবে বরাতের রাইত নানি। বর্তমানে যে মাস চলের মাসের নাম হইল মাহে রজব। এর বাদে যে মাস আইব মাসের নাম হইল মাহে শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আমার নবী ফরমায় শাবান মাস হইল আমার নবীর মাস, ওয়া রমাদান শাহরাল্লাহ, আর রোজা মাস হইল আল্লাহর মাস। শাবান মাসের তো ফজিলত, শাবান মাসের তো বরকত। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় শাবানের 14 যে রাত নিসফে শাবান, এই রাতের নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত আল্লাহ আল্লাহ করেন। শবে বরাতের রাত আল্লাহ আল্লাহ করিও ভাইয়াই। ই ভাগো ই ভাই আমার নাই ও হিসাবে হইয়া যায় আর গিয়া। এই শবে বরাতের রাত, এক শবে বরাত তুলে আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবাই আল্লাহ ও রায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দে। এক শবে বরাত তুলে আরেক শবে বরাতের ভিতরে মারা যাইবাই আল্লাহ ও রায় হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা পাঠাই দেন। আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে রে ভাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে একটা পাতা গাছ আছে। সুবহানাল্লাহ। এই গাছও আমার নামে এক পাতা আছে, এক পাতার মধ্যে লেখা আছে নজরুল ইসলাম। আপনারা সারার নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতের রাত হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বইবা। যে মানুষ আরেক শবে বরাতের ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুমে তোমার বড়ই পাতা লাল হইব রে, আস্তে আস্তে লাল হইব, মরিচা ধরব, আস্তে আস্তে পাতাটা মারা যাইব। আল্লাহর হুকুমে গাছের ডালে তুলে ছুটিয়া বাউরি খান দিতাইতো নাই, শিলচর স্বাধীন বাজার আইতো নাই, খসুদরম যাইতো নাই, মতিনগর যাইতো নাই। মালাকুল মউত আজরাইলের কুছো যাইব। হযরত আজরাইল আলাইহিস সালামে কাগজ হাতের মধ্যে লইবা, এই বরের পাতা লইয়া দেখবারে এই মানুষের বলে স্বাধীন বাজারর আব্দুর রহমানের ছেলে আব্দুল সত্তার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ বন্দা মারা যাইব। হযরত আজরাইল আলাইহিস সালামে ডায়েরিটা লগে লগে এন্ট্রি করে লইবা। ও জওয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ হইল রে ভাই, এই শবে বরাতের রাত তোমার মোবাইল তুমি ফ্লাইট মোডও ভালাও, তোমার মোবাইলও ফরিলাও, কারণ জমিনও খান্দ। শবে বরাতের রাত বন্দা জমিনও আল্লাহর কুদরতর কদম সিজদা করিলাও, আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো, সালাতুত তাসবিহ নামাজ পড়িলাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর দরবার দুই হাত তুলিয়া দোয়া করো রে মাওলা
আমি জানি আল্লাহ, আল্লাহ আমার জীবন কমে গেল না কি হইল মৌলা। ও মাবুদ, তোমার দরবার দোয়া করি, আর যদি আমার হায়া জমিন কমিয়া যায় আল্লাহ, সবে বরাত রাইত রসিলায় আমার হায়া তমনে বাড়াই দেও না। আমিন। দোয়া করবেন, দোয়া করবা, কারণ ওলা মাঠে দোয়া করতাম ফাতা ছুটিবার আগে, ছুটি গেলে আর কামাইতো না। ফাতা গাছর ফাতা যদি ছুটি যায় কামাইতো নাই। ছুটিবার আগে বন্ধা আল্লাহর দরবারে দোয়া করিও, কারণ বন্দায় জমিন গুনাহ করিয়া গুনারে বন্দায় সামনে রাখিয়া বন্দায় যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল জমিন কি করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে আমি আল্লাহর দরবার তওবা করিলাম, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করিলাম। বান্দা যদি আমি আল্লাহর দরবার তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করে আর যদি বন্দায় আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা নিয়ে আপনার সামনে বার করিয়াছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ঘটনা আনছয়। বনি ইসরাইলের জমানায় এমন একজন বন্দা আসলো, তার মতন নাফরমান জমিন আর কেউ নাই। ওলা বেগর গুনাহগার, তার জীবনের মাঝে একটা নেকি নাই, আসেনি? তার জীবনের মাঝে একটা নেকি নাই। সারাটা জীবন বন্দায় জমিন গুনাহ করিয়া কাটাইছে। ওলা গুনাহ বন্দায় করছে, তার জীবনের মাঝে একটা পর্যন্ত নেকি নাই। ওলা জমিন গুনাহ করল, ভাইয়ের জানিয়া রাখিও, যে এলাকার মধ্যে গুনার কাম বেশি হয়ে যায় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হয়ে যায়। ওই না, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব জমিন নাজিল হয়। মানুষে অতিরিক্ত গুনাহ করার কারণে আল্লাহর জাতর পর্দা সাইন আল্লাহর রহমত বরকত বন্ধ করিলেন, আল্লাহ গজব আর গজব নাজিল করিলেন। মানুষে ডরাই গেছে যে হে যে পরিমাণ গুনাহ করে, ইটা গুনাহ করলে তো আল্লাহ গজব দিয়া দিলেই বা দিবা না, গজব দিলেই বা। সারা মানুষে পরামর্শ করলা যে তার ব্যবহারে কিতা করা যায়। 2-4 জন মানুষে মাতিলে ইটা মানুষ হত্যা করিলে, মার্ডার করিলে, থালা খান পল্লো আনিলে আর খেলা নাই, ডরাই গেল। সে মাতিব গাঁৱত একজন মানুষ যদি বেগর হয়ে যায় সেও মাতিতা না, প্রেসিডেন্ট সাহেব কইবা আমি পদ ইস্তফা দিলেই না, কারণ আমার সৰুতে এতিম হইবা ওলা না। হে ওলা গুনাহগার, এটা খোয়ার মতো নাই, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় ছাড়িয়া দিছে না। তখন মানুষে পরামর্শ করে হইলারে তার একজনের কারণে আমরা মারা যাই, আল্লাহ গজব নাজিল করে লইবা, আমরা মরি যাই বাধা নাই, আমরা কোটি কোটি হরুতা আসই, মাসুম বাচ্চাই নাসই, ইটাও তো জমিনও মারা যাইবা। ও সারাই পরামর্শ করিয়া হইল আও আমরা খোলা আকাশের নিচে যাইতাম, গিয়া দোয়া করতাম। আমার বুজুর্গান নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, মজলুম মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুম মানুষের দুয়ারে ঘুরাই দেন না। মজলুম হে অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করেন, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবাইনের নাম হইল মাজলুম। বাইরে অন্যায় ভাবে কোন মানুষের জুলুম অত্যাচার করিও না, বন্দা জুলুম করিও না। আল্লাহর বন্দায় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতা নাই।
সারা মানুষে হইলে আমরা যাই কোটি কোটি হরুতা লইয়া দোয়া করম, আল্লাহ এমনি ঘুমবার বলা ঠান্ডা করল। হাজার হাজার মানুষ জমা হইছেন খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে মানুষে হাত তুলিয়ে দোয়া করেন। সারায় তওবা ইস্তেগফার করিয়া সমস্ত মানুষে দোয়া করেন। আর অনেক মা হলে দুধের বাচ্চা ধরে খুলে লইয়া কইতারে মামুলা আমরা মারা যাই কোনো বেড়ালাই, আমরা দুধের বাচ্চাই জমিন মরে যাইবা। ও মাহবুব, যদি আপনি জমিন গজব দেব, আমরা দুধের বাচ্চাই বেগুনা ফিরিস্তা বাচ্চাই জমিন মারা যাইবা। আল্লাহ তা ফিরিস্তা বাচ্চাই তোর উসিলায় তোমার বন্দারে আপনি মোলে সামান্য ধরিলাম। আল্লাহর জাতর দয়া লাগে, আল্লাহ মজলুমর দুয়ারে কবুল করিলেন। তখন করে জবানার মাঝে যে নবী আসলা, ই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ। আল্লাহ লগে লগে জানাইল, ও মূসা আর দেরি করিও না, অমুক জায়গায় যাও রে। কোন জায়গা বলে বালি ছড়া, একটা জায়গার নাম আমি হইয়ার উদাহরণের জন্য আল্লাহ জানাইল, ও মূসা অমুক জায়গায় যাও, অমুক গ্রাম আমার এক নাফরমান আছে রে, ই নাফরমান রে আমার অর্ডার হইল বাড়িতে নে তুমি বিতাড়িত করিয়া দেও। মূসা আলাইহিস সালাম লগে লগে তার বাড়িতে গেছেন, গিয়া কইছেন আল্লাহর অর্ডার হইছে তুমি বাউরি ফান্দি ছাড়ি দিতা। কেউ বাড়াইবেন না, মানে না, গের দেখায়। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, হে জওয়ান, ও আল্লাহর নাফরমান, আমি আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ তোর সামনে আইছি। আল্লাহর অর্ডার হইল মুহূর্তের মাঝে এলাকা ছাড়িয়া সরিয়া যা। যদি এলাকা ছাড়স না, তোর বিপক্ষে হাজার হাজার মানুষে দোয়া করে লইছেন। আল্লাহর অর্ডার হইল বাড়ি ছাড়িয়া যাইতে রে, যদি বাড়ি ছাড়িয়া যাস না, মুহূর্তের মাঝে আল্লাহ গজব দিয়া তোর জমিনে ধ্বংস করে লইবা। তোরা ডরাইছে, ডরাইয়া বাড়ি গেছে, বাড়ি এখানো গেছে। যাইতে যাইতে মনে করেন ওলা বুবন পাহাড়ও লাগেছে, আছে নানি বুবন পাহাড়, ওলা বুবন পাহাড়ও লাগানে পাহাড়ও গিয়া উঠিছে। নাফরমান পাহাড় যায়, পাহাড়ের উপরে গেছে, চিন্তা করে আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আল্লাহ জমিন তুলে আমার বাড়িঘর আল্লাহ ছাড়াই দিলাম। এক দুই দিন পাহাড়ের মধ্যে থাকে, এরপরে পাহাড়ে আল্লাহর দরবারও ফরিয়াদ করে রে মামলা, কত বড় নাফরমান আমার উপরে কিলা নিয়ে আপনি বইলাই রে দয়া। আল্লাহ আমি ডরাইয়ার অত বড় গুনাহগার আমার ঠেলার উপরে নিয়ে বইছরে দয়াল। আল্লাহ এগোর কারণে আপনি জমিন গজব দিবাই, আর এই গজবর কারণে আমি সারা পাহাড় জ্বলিয়ে সাথ হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার আমি ডরাইয়ার অত বড় নাফরমানে আমার উপরে তুলে সরাইলাম। হায় রে হায়, মাটিও জায়গা দেন না, দেন না। আল্লাহ জানাইলা, ও মূসা যাও, আমার নাফরমান রে ভুবন পাহাড় তুলে সরাই দেও, পাহাড়ে ফরিয়াদ করেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ভুবন পাহাড়, ভুবন ফল নাই আমি উদাহরণ দেখাই আর ওলা পাহাড় যায়। যখন মূসা আলাইহিস সালাম উঠিতরা বন্দায় বুঝিলাইছে রে আমার বিপদ হইয়াছে, বন্দায় কন্দর আরম্ভ করে, ও মূসা কোন কারণে আমার সামনে? হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান তোর কারণে পাহাড়ে ডরার, পাহাড়ে বদ্ধ দিছে রে, তোরে পাহাড় তুলে আমি সরাই দিতাম। আল্লাহর বান্দায় জানাইল, নবী মূসা আমি ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়িলাম, আমার ছেলে মেয়ের মায় আমি ত্যাগ করে নিলাম, এখন পাহাড়ের উপরে আইলাম। ও মূসা এখন আমি খানো যাইতাম, আমার জায়গাটা হইয়া দে। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান যেন মনে হয় ও জায়গায় যা পাহাড় তুলে সরিয়া যান। আল্লাহর বান্দায় জানাইল, ও মূসা
আমি যেন যাইমু আল্লাহর জমিনও যাওয়া লাগবো, আল্লাহর জমিন ছাড়া আমার যাইবার জায়গা নাই। মুসা আলাইহিস সালামে নামাই দেন, পাহাড় তলে বন্দা নামিয়া যায়। আর বহু দূর গেল, যাওয়ার বাদে দেখলো বিরাট বড় একটা পাহাড়। বন্দায় পাহাড় দেখিয়া 2-3 বার চেষ্টা করলো পাহাড়ের উপরে উঠে যাইত, একপা তুলে আবার নামাইলাই ডরায়। আমি যদি টিলার উপরে উঠে যাই, এই টিলাই আল্লাহর দরবারে দোয়া করে লইব, আমার যাওয়ার জায়গা নাই। বন্দায় পাহাড়ের চতুর্দিক আপনার চক্কর মারলো, চতুর্দিক ঘুরিল, ঘুরার পরে বন্দায় দেখলো রে পাহাড়ের সাইডে নিচে একটা গর্ত, একটা গাছ দেখলো। তখন মনে মনে সিদ্ধান্ত নিল রে আমিও গর্তর ভিতরে ঢুকিয়া যাই, আমার জমিনও কোনো মানুষের বাইটা নাই। ও সেই গাথর ভিতরে গিয়ে হামাই গেছে। 1-2 দিন হয়েছে, আবো সিদ্ধান্ত কিছু লইতেও পারছে না যে আমি কিলা কিতা করতাম, খালি চিন্তা করে যে কিতা করলাম রে, কিতা হইল, আমার খানো হইল। বন্দার লোকে খানি নাই, ফানি নাই, কোনো সামান বন্দার নাই, এনার্জি লসর, বন্দার শরীর দুর্বল হয়ে যার। 3-4 দিন যখন গর্তের ভিতরে রইছে, তখন মনে হইল রে আমি এখন মারা যাইব, আমি গর্ত তলে বাইরিয়া যাই, মানুষের সামনে গেলে ভিক্ষা করিয়া খাইয়া প্রাণ বাঁচাইব। আল্লাহর বান্দা রওনা দিত, ও সময় মনের মধ্যে আইল রে আমি সামান্য আরাম করিলাই, সামান্য ঘুমাই, এক ঘুম দিয়া উঠিয়া বাড়াইব। আল্লাহর বান্দা যখন জমিন ঘুমাইছে, এইভাবে বান্দা টানা হইয়া ঘুমায়, এক ঘুম আল্লাহর বান্দায় দিলাইছে, ঘুম তলে জাগ্রত হইল। আল্লাহর বান্দায় সিদ্ধান্ত নিছে আমি বারোয়া মানুষের আশ্রয় লই। আল্লাহর বান্দা সজাগ হওয়ার পরে, জাগ্রত হওয়ার পরে বন্দায় চেষ্টা করে, আল্লাহর বান্দায় মাথা তুলিত, কিন্তু বন্দার মাথা জমিন তলে উঠে না। ওলা দুর্বল হইছে, বন্দায় চেষ্টা করে মাথা উঠে না। বন্দায় চেষ্টা করলো, পাওয়ার মুড়া জমিনও লাগাইয়া টেস লাগাইয়া বন্দা উঠিত, বন্দার পা অবশ হয়ে গেছে, পাওয়ে বন্দার কাম করে না। বন্দায় চিন্তা করলো রে হাতের উপরে বর করে আমি জমিনে উঠিয়া বই। বন্দায় হাত লাড়িত, হাতে কথা হয় না, বন্দা বড় বিপদ। ও সময় বন্দার মন দুর্বলতা আইল, খোলা আকাশের নিচে বন্দা গর্তর ভিতর তলে আসমানের বাইরে চাইয়া, ও সময় বন্দার মন ডরাইছে রে বাবুলা, ও মাহবুব আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমানি জমিনও কেউ নাই। আল্লাহ গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমার বিবি বাচ্চার মায়া ত্যাগ করাইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন গর্তের ভিতরে আইলাম। আয় আল্লাহ ইলা সময় যদি আমি বাড়ির বেমার পড়িয়া রইতাম, আমার সন্তান দিয়ে 108 নিয়া আমার শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজ নিলাম রে দয়াল। আল্লাহ আমি যদি মারা যাই, আমার ছেলে ভাইটা নাই, মেয়ে জমিনও ভাইটা নাই, কোনো মানুষের ভাইটা নাই, আমার যন্ত্র জানোয়ারে জমিনও খাইবা। বন্দায় জমিনও কন্দন আরম্ভ করে, মানুষে হয় একটা জিনিসের কারণে জমিনও কান্দন। মানুষ যদি জমিনও বেমার পড়িয়া যায়, বন্দার যদি জমিন ঔষধে বেমার কমে না, বন্দায় জমিনও 24 ঘন্টা বন্দায় কান্দিবা, কারণ মানুষে ডরাইব আমি যে বেমার পড়লাম রে, এই বেমারে আমি দুনিয়া তনি বিদায় নিব। খান্তনি আমরা যে সব বড় বেমার হইল, মেরপুর হসপিটাল আছে না, ক্যান্সার বেমার, এলা যদি বেমার বাদ বেমার বড় বেমার হয়ে যায়, মানুষের জমিন ডরাইন ডরাইন জানি, মানুষে ডরাই যায়, মানুষের আশা ভরসা সমস্ত জমিন ধ্বংস হয়ে যায়, বন্ধায় ডরাই যায়। বেমারি মানুষের দ্বারো গেলে বোঝা যায় কতখান আজাব, কতখান কষ্টর বন্ধা জমিন আছে রে। আমার এলাকার মধ্যে, আমার এরিয়ার ভিতরে একজন মানুষ ক্যান্সার বেমারি মানুষ, আমি একদিন বেমারি দেখাত গেলাম, বাইন বেমারি দেখাত যাইও লাভ হইব, বন্দা বেমারি দেখাত রওনা দিবাই,
আওয়া পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় দোয়া করবা সুবহানাল্লাহ। যাইননি দেখাত যাইতাই আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় আপনার মাগফিরাতের দোয়া করবা সুবহানাল্লাহ। যাইতে কোনটা নিতায় দারোগিয়া বুঝা দোয়া করতায়, বন্দারে সান্ত্বনা দিতায়। মানুষ বেমার হলে লাভ হয়, লাভ বাসা তহুরুন ইনশাআল্লাহ। বেমার হলে সবর করিও, ধৈর্য ধারণ করিও, কারণ এই বেমারের কারণে আল্লাহ আপনার গুনাহ সগীরা মাফ করে দেন সুবহানাল্লাহ। কিলা বন্দায় জমিনও গৌড়ি মারতে বন্দায় আল্লাহর নাম লইবা, উঠিতে আল্লাহর নাম, বইতে আল্লাহর নাম মনা হল বন্দায় সদা সর্বদা আল্লাহর নাম লইব। এই নাম লওয়ার কারণে বন্দার জীবনের গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করে দিলে। আমি গেলাম বন্দারে দেখাত, ওই সময় মানুষে খান্দন যদি মানুষের আওলা ছুটো থাকো, এলা বহু মানুষ আসছেন না 2 বছর হরুতা তুইয়া মারা গেছো, হ্যাঁ 3 বছর হরুতা তুইয়া মারা গেছো। আমার বুজুর্গণ আজকে আমার করিমগঞ্জ জেলা নীলামবাজার গনসামর্শক মাদ্রাসাতে আমি ওয়াজ আসলাম। আপনারা দেখছেন কয়েকদিন আগে মিজোরামের জমিন কমলা লোড এক গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বন্ধা মারা গেছেন নানি। ফেসবুকের মধ্যে পাইছেন, নাম হইল ফজল উদ্দিন, নীলামবাজার। আল্লাহর বন্দার 2 জন হরুতাই শুনে ওয়াজের সময় পয়সা দিছেন। ছোট মেয়ে অতৌসা মেয়ে আমার হাতত 200 টাকা দিয়া কইছেন, হুজুর আমার আব্বার লাগি দোয়া করিও। এই মেয়েটাই জমিল জ্বর জড়াইয়া চক্কুর জল ছাড়ে আর হয়, হুজুর আমার বাবা জমিল নাই, বাবার জন্য সবাইল দোয়া। আমার বড় দুঃখ লাগল রে, অত সুন্দর বাচ্চা জমিল, বাবা কইবার জমিল কোনো মানুষ তার নাই। ছেলে দিল 500 তৌসা, মেয়ে ছোট 200 টাকা, পরিবার তোলে 700 টাকা দিছেন। আমি তার লাগি দোয়া করে আইছি। মানুষ সব সময় জমিন খাল দয়, সন্তান যদি ছোট তখন বন্ধা বেমার হয়। আল্লাহর বন্দায় জমিন দোয়া করেন, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর কয়েকটা বছর জমিন বাঁচাইলা ওরে দয়াল। আমার ফেরেশতা হরুতা, আমি মারা গেলে আমার হরুতা জমিন কিলা খাইবা কিলা করিবা। আল্লাহর বন্দারে দেখাতে গেলাম, আল্লাহর বন্দার একজন ছেলে 7-8 বছরের সন্তান, ছেলে সন্তান বন্দায় দারোয়ান চয় আনিয়া কইলা, ও মৌলানা নজরুল ইসলাম, আমি যদি মারা যাই আমার ছেলের প্রতি আপনি খেয়াল করবাই। আমি কইলাম, বাইরে আমরা সারায় দোয়া করি আর তুমি মারা যাইতাই নাই, আবো কয়েকদিন আল্লাহ জমিন তোমারে বাঁচাইবা। আল্লাহর বন্দারে সান্ত্বনা দিলাম। আল্লাহর বন্দায় ছেলের ভাই সাইলের জমিন খাল দই, আমি দোয়া করলাম। আল্লাহর বন্দায় জমিন দোয়া করেন, বন্দায় খাল দই। এই সেটে ছোট ছেলে 7-8 বছরের ছেলে বাবার মুখে দিছায় জমিন কান্দে, জমিন কান্দে আর কই, আল্লাহ ও আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বাবার বেমার আপনি মৌলায় ঘুমাই দে। মানুষ ওই সময় জমিন খাল দই, ও বাবা বলিয়া মানুষে জমিন খাল দই, বিপদের মাঝে পড়িয়া মানুষে জমিন খাল দই। আল্লাহর বন্দায় কল্লা তুলতে পারে না, পাও লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না। ওই সময় বন্দায় আকাশের ভাইসায় আল্লাহর দরবার জোর জড়াইয়া চকুর জল ছাড়ে আর কান্দে কান্দে হয় রে বাবুলা, সারাটা জীবন আমি জমিন গুনাহ করিয়া কাটাইলাম। ও মাহবুব, ইলা সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার সন্তানাদি আমার 1 সেকেন্ড বাড়িতে রাখলা না হলে, আমারে গুয়াহাটি লইয়া গেলাম রে, শ্রীলঙ্কা মারে নিগ্রেমস লইয়া গেলাম রে দয়াল। আল্লাহ ভুল করার কারণে বাড়ি ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন সেই জায়গায় আইলাম। আল্লাহ এই বিপদের সময় তুমি আল্লাহ ছাড়া আমার আর সাহায্য রে কেউলাই রে দয়া। আল্লাহর বন্দায় দিল কুলিয়া উতি উতি জমিন আকাশের ভাইসাইয়া বন্দায় তওবা করছে, এমন তওবা করল রে আল্লাহ রব্বুল আলামিনের দয়া লাগছে। আল্লাহ লগে লগে বন্দার তওবারে আল্লাহর সাথে কবুল করে লইছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার কবরও তার মার এবং বিবির সুরত দিয়া আল্লাহ হুর খোল ফাটাইছেন না সুবহানাল্লাহ তার আওলাদের সুরত দিয়া আল্লাহ ওলা কবরের মধ্যে ফাটাইছেন বান্দার সামনে গেছে বান্দায় মনে করছে আমার মা আইছেন আমার বিবি আইছেন আমার সন্তানাদি আইছেন আল্লাহর বান্দা খুশ হইছে এরা খেদমত করেন আর 2-3 দিন অতিবাহিত হয় এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় এরা সরিয়ে যায় আল্লাহ লগে লগে জানাইলো মুসা আর দেরি করিও না অমুক পাহাড়ের গর্তের মধ্যে আমার একজন মায়ের বান্দা মারা গেছে রে ও মুসা আমার বান্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো খাফনের মাধ্যমে আবৃত করিয়া বনি ইসরাইলবাসী লইয়া জানাজার নামাজ পড়িয়া আমার বান্দারে অন্ধকার কবর দাফন করিলাম আল্লাহর নবী হযরতে মূসা কলিমুল্লাহ রওনা দেন সেই পাহাড়ের মধ্যে যায় গর্তর সামনে যাওয়ার পরে উকি দিয়া দেখছেন দেখিয়া কইলার এই গরু মতন না ফরমান জমিন নাই যে না ফরমান রে আমি বাড়ি তনে ছাড়াইলাম ঠিলা খাদাইলাম ও তো না ফরমান আল্লাহ কিলা মারে কইলা হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করবেন আল্লাহ এমন ব্যক্তির কাছে আমারে ফাটাইলাই এমন ব্যক্তির কাছে আমারে ফাটাইলাই যে বান্দার মতন না ফরমান জমিন কেউ নাই আল্লাহ জানাইলা ও মূসা আমার বান্দারে আর না ফরমান কইও না রে আমার বান্দা এমন তওবা করছে আমি আল্লাহর জাতর বরদাস হইছে না আমার রহমতের বান্দার জুস মারি দিছে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া আমার বান্দারে বালা লিস্ট নাম লিখে দিয়েছে সুবহানাল্লাহ ও মূসা আর দেরি করিও না আমার বান্দারে আনিয়া গোসল দেওয়াইয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার বান্দারে অন্ধকার কবর দাফন করিলাম আমার বুজুর্গগণ বান্দায় সারা জীবন জমিন গুনাহ করবাই আর যদি বান্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বান্দার তওবারে কোনো সময় ঘুরাই দেন না আল্লাহর দরবারে খান্দো আল্লাহর দরবারে খান্দরে ভাই সে বান্দায় জমিন খান্দি ভাই চকুর পানি জমিন ভরিব বাইরে মনে করিও না রুমাল দি মুছিয়া নষ্ট হয়ে গেছে না আল্লাহ তোমার চকুর পানি কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসাবে রাখবা কাল কিয়ামতের ময়দানে এই চকুর পানি দিয়া আল্লাহ তোমার দুজখের আগুন আল্লাহ নিভাইবা আমার নবী ফরমাইন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বান্দার চোখে জমিন আল্লাহর ডরে বম্বয়ে বন্দায় জমিন খান্দি ভাই এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন সুবহানাল্লাহ মুকাশাফাতুল কুলুব কিতাব আলাইন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে এক ব্যক্তির আনাইব বান্দার ওজন আমল করাইব আমল মাফাইব দেখা যাইব গুনার পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ অর্ডার দিবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও বান্দা নামাতি নীরবতা পালন করে দাঁড়াই রইব ওই সময় বান্দার চকুর যে বুড়ি আছে একটা বুড়ির জবান খুলিব আল্লাহর হুকুম হইব বুড়িয়ে জানাইব রে বা মওলা আইজ তোমার বান্দারে দুজখের মধ্যে দাঁড়ায় শরম লাগে না নানি বলে কোন কারণে বলে আয় আল্লাহ তোমার বান্দায় জমিন তোমার ডরে বঙ্গয়ে তোমার বান্দায় জমিন খান্দিছে চকুর পানি আমি বুড়ি পর্যন্ত ভিজিয়া গেল আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আই তোমার বান্দারে আপনি মায়া করিলাও আল্লাহর জাতর দয়া আইব আল্লাহর জাতর মায়া আইব আল্লাহ লগে লগে জানাইব ও ফেরেশতা বলে আমার বান্দার চকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম বানাইলাম সুবহানাল্লাহ এর বাদে ঘোষণা করাইব রে এই দুটা চকুর কারণে আল্লাহর বান্দার সারা শরীরের জন্য আল্লাহর জাতে দুজখের আগুন হারাম করে লইছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহ এর বাদে রইছেন না ফখরুদ্দিন সাহেব রইছেন
আনি লাগতো আমি আর জবর 1.5 ঘন্টা হয়ে আসছি আমি খাইল টানটু তো যাবা লাগবো আপনারা যাইতেন বেশ হেরান লাগে আমি বহুত সময় এর বাদেও এখন যদি আমি 4:15 বাজেছি আমি 8টা 8:30 বাজবো বাড়ি যেতে যাইতে বাড়িতে গিয়া গোসল করিয়া আবার আমি টানটু তাইতাম হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেব আপনারা রয়েছেন তানে আনি লাগবা আধা ঘন্টার সময় তাই আলোচনা করবা মিলার শরীর পড়িব কয়টা আজান লম্বা টাইম হেরান লাগে বাই করা তো কিন্তু আমি ডেইলি 3-4 জায়গায় যাওয়া লাগে বুঝতে জানি জাননি করি আখারে আমি এক ভূমিকাতে সময় নষ্ট করছি না করছি লম্বা সময় আলোচনা এখন করছি জন্য 1 ঘন্টা হাইয়েস্ট ওয়াজ 1.5 ঘন্টার উপরে হয়ে আসছে বুঝেছি এর কারণে হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেব তানে আনকা বাদে মিলার শরীফ হইতো লম্বা সিন্নি আছেন ইটাও আছে আপনারা খাইয়া যাইবা তেতুলা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আইসুন ও ভাই আইয়ে আপনি খানো কে লাগে আমারে তুই আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الربي الغفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আর মাত্র 20-25 মিনিট সময় রয়েছে উঠাউঠি করবা না আমার মৌলানা সাহেবের তোলা আলোচনা করবা বাদে মিলাদ শরীফ হইব নমাজ হইব দোয়া হইব সিন্নি বাটিয়া দিবা লইয়া যাইবা আমি লম্বা সময় আলোচনা করছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় কষ্ট পাই না আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা শরীরও খাফে কারণ আমি জুয়ারের নমাজ পড়ি মাদ্রাসাতে রওনা দিছিলাম আবহাওয়া 4:30 বাজে রওনা বুঝেছে খাইলে আমি দিনের টানটু মাগরিব বাদে হাইলাকান্দি আপনার চণ্ডীপুর এর বাদে খাটাখাল এর বাদে বড়খোলা সোনাপুর আস্তফা রহমতুল্লাহ আলাইহি সালাম মহফিল আমি ডেইলি ফজরের বাদে 3-4 ঘন্টা ঘুমাই এই যার ঘুম হইত না এর কারণে আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين وحمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي
দয়ার ভান্ডার দুস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করে আসি কত গুণা সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা কারণে কোন গাড়ি উঠাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেও অভাবী অখলার অভাবরে দূর ফরমাও বেরোজগার উলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি মসজিদ কমিটির কবুল ফরমাও এই মাহফিল এই জন্য করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কথা আল্লাহ তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত সাহায্য ভালো করে লাও রব্বুল আলামিন আয় আল্লাহ খাস করে আমার যুবক ভাই তোরে হযরত ওমরের মতো শস্য সীমানাই দেও ইতার শরীরের শক্তি দেও দনের মধ্যে বরকত দেও আমার যুবক ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও হায় আল্লাহ কত সুন্দর মাহফিল হাজাইছেন রে দয়া আল্লাহ টাইমে খালি খাইছল্লা ঘুমাইছল্লা পেরেশানি করছ আল্লাহ ইতা ভাই এক ধরনের ঘর মাল্লাই ঘর বাবা আল্লাহ